আজকে মূলত আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, আশীর্বাদ করলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম ওনার সাথে, জেঠিমার সাথে, বাড়ির সকলের সাথে। এবং আমরা একই জেলার, আমিও মেদিনীপুরে, ওনারাও, সুতরাং একই জেলার মানুষ, একই মাটির মানুষ। এবং খুব ভালো লাগলো আজকে ওনার সঙ্গে দেখা করে, কথা বলে অনেকক্ষণ সময় কাটালাম। এবং আবারও আসবো, জগদ্ধাত্রী পুজোর দিন আসবো আবার। যদি দুর্গা পুজোর সময় তো ডেফিনেটলি, জগদ্ধাত্রী পুজোতে তো অলরেডি বলাই হয়েছে, না এলে মন খারাপ হবে। মায়ের সবটাই মায়ের ইচ্ছের ওপর এখন। শিশুরাও বললেন যে ভালো করে কাজ করো, তুমি ভালো কাজ করো এমনিতে, সুতরাং ভালো করে কাজ করো, এগিয়ে যাও। খুব মন ভরে, প্রাণ ভরে উনি আমাকে আশীর্বাদ করেছেন, তার জন্য আমি ধন্যবাদ। আমরা যখন যাব মানুষের কাছে বা পরিষেবা দিতে, আমাদের যেন কোনোভাবেই কোনো অসুবিধা না হয়, সেটা উনি বারবার এটার উপর উনি স্ট্রেস করছেন। এবং আজকেও আমি এসেছি, আমার তো দিব্যেন্দুবাবু আমার এমএলএ এগরার। আমরা এখন যাব, এখানে তো আপনারা জানেন যে বন্যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সুতরাং আমরা যাচ্ছি ওখানে একটু ত্রাণ তুলে দেওয়ার জন্য। আর মেদিনীপুরে নারায়ণগড়, দাঁতন আর কেশিয়ারি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমার রমাগিরির সাথে কথা হয়েছে, দাঁতনের বিধায়ক এবং কেশিয়ারি বিধায়কের সঙ্গে, ভদ্রহেমব্রম অজিত জানার সঙ্গেও কথা হয়েছে। সুতরাং যাবো, নেক্সট উইকে যাবো, কারণ আমার একটা স্ট্যান্ডিং কমিটি ট্যুর পড়ে গেছে, সেটাও যেতেই হবে 26 তারিখে। 26 তারিখে আমি ফিরবো, আমি 23 তারিখে চলে যাচ্ছি। তারপরে 28-29-এর মধ্যে আমি ডেফিনেটলি মেদিনীপুরের ওদিকটা